এই বিপদের সময় মানুষ মানুষ পাশে দাঁড়াবে, এটাই তো দরকার না? আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রিনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো, যেদিনকে রেমাল আসার কথা সেদিনকে বিকেলবেলা আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো ভিডিওটা উপরে সন্ধে পুজো দিয়ে ভিডিওটা করে আমি নিচে চলে এসেছিলাম। এই যে আমার এটা হচ্ছে ননদের মেয়ে, মানে কাকা শ্বশুরের মেয়ে। খুবই ভালো এবং ছোট্ট পুষ্কু সোনা, 18 মাস হয়নি। দেখো চুলগুলো একদম কি সুন্দর। নিচে থেকে চলে গেছিলাম উপরে। এই যে ওটা হচ্ছে রাঙা দিদিয়া, মানে আমার মেয়েকে রাঙা দিদিয়া ডাকে। কথা বলতে পারে না কিন্তু একটু একটু ডাকতে পারে। তো ওই দিদিয়া ব্যায়াম দেখাচ্ছে, ওটা দেখে হাসছে। ও ব্যায়ামটা দেখতে খুব মজা পায়। এই যে দুজনের মধ্যে বলে বাবা কত আদর দেখো। ওই যে পড়াতে বসেছে, ও বারবার বলছে একটু নমো দেখাও নমো দেখাও। ও ব্যায়াম দেখাবে দিদিয়ার মতন। পড়েই গেল। দিদিয়া রাবারটা নেবে, রাবারটা দেওয়ার জন্য সবাই বলছে একটু নমস্কার দেখো, দেখাবে না, ও রাবারটা নেবে। তো রাবারটা দিয়ে দিয়েছে হাতের মধ্যে। দেখছে আবার হাতে নিয়ে। এটা নিতে গিয়ে পরে যে কি কান্না হয়েছিল সে দেখায়নি আর ভিডিওটা। এটা দেবেই না। আর ও তো আমাদের এখানে রেমাল আসার আগের মুহূর্ত ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখন বাজে ওই 5টা, কিন্তু এই সময় এত কালো কুচকুচে মেঘে আকাশ ভরে গেছে এবং জোরে ঝোড়ো হাওয়া হচ্ছে। আমরা তো খুবই আতঙ্কে আছি এবং ভয়ে আছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে থাকি তো খুবই ভয় লাগে। এদিকে তো আমার বরমশাই ওই দিক থেকে ফোন করে বারবার বলছে যে সাবধানে থাকার জন্য, ঘরের থেকে বেরোতে না। খুবই খেয়াল রাখে ওখান থেকে, ফোনের ওপার থেকে খুবই খেয়াল রাখে আমাদের সবার। এর জন্য আমি খুবই খুশি এবং গর্বিত। তো এইদিকে দেখো, আমরা তো খুবই আতঙ্কে আছি, তার সাথেও আমাদের আশেপাশে যে কাকিমা জেঠিমাদের বাড়ি ছোট ছোট অনেকে টিনের ঘর আছে। তাই সবাইকে বলেছি যে যদি ঝড় বৃষ্টি জোরে আসে আমাদের বাড়িতে চলে আসে। ওদের সময় মানুষ মানুষ পাশে দাঁড়াবে, এটাই তো দরকার না? আর কি চাই? তাই আমি চেয়েছি যে যারা কাকিমা জেঠিমাদের ছোট ছোট ঘরবাড়ি আছে তাদেরকে বলে দিয়েছি যে ঝড় বৃষ্টি জোরে আসলেই আমাদের বাড়িতে চলে আসতে। আমাদের এখানে কিন্তু দুপুরের দিকে খানিকটা জোরেই বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে। এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি জানি কি হয়। আমি তো খুব ভয়ে আছি এবং আমার বাড়ির ফ্যামিলির সবাই ভয়ে, আশেপাশে সবাই ভয় পাচ্ছে। কি হয় কি হয়। গাছের পাতা দেখো কি জোরে জোরে ঝোড়ো হাওয়া হচ্ছে, যে একদম গাছগুলো তো একদম শুয়ে পড়ছে, আবার উপরে উঠছে। খুব ভয় করছে। সবাই তো এখন থেকেই শঙ্খ তারপরে কাঁসা বাজিয়ে ঠাকুরকে ডাকছে যাতে জোরে ঝড়টা না। রেমাল হওয়ার পরদিন ভোরবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি সেই ঝড় আর বৃষ্টি দুটোই আছে। রাত্রে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু রেমাল যেভাবে গতিবেগে আসার কথা ছিল সেরকম হয়নি, কিন্তু হয়েছে ঝড়। সকালের দিকেও হচ্ছে ঝোড়ো হাওয়া, জোরে জোরে, আর বৃষ্টিও হচ্ছে। আর আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল। আমি আর বেশি ভিডিও করিনি, কারণ এই বৃষ্টি সারাদিনই চলছিল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখছি আবার যথারীতি সেই রকমই বৃষ্টি। তো সারাদিন এই বৃষ্টি 2 দিন চললো। রেমাল হওয়ার পরও 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি ছিল। 2 দিন বৃষ্টি হওয়ার পরে এই যে এখন একটু সূর্যি মামাকে দেখতে পাচ্ছি, আকাশটা সামান্য পরিষ্কার হয়েছে। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। উঠে আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ উঠোন ঝাঁট দিতে লেগেছে আমার কম করে আধ ঘন্টা। এটা আর ভিডিও করিনি। তারপরে এই যে ছাতাটা গুটিয়ে রাখছি, কারণ ঘরে এসে যে ছাতাটা রাত্রে না মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তা গুটিয়ে রাখলাম। আর এগুলো মার ফুল সংরক্ষণ করার জন্য 2 দিনে না একদম পচে অবস্থা শেষ। মা বলছে এগুলো ফেলে দাও। বিছানাটাও ঝেড়ে নিয়েছি। ঘরটা এখনও ঝাড় দিইনি। রান্নাঘরে কিছু কাজ ছিল, কাজটা করে আবার এদিকে আসলাম। বাবার জন্য চা করে নিয়েছিলাম। বাবা চা খেয়ে আবার মাঠের দিকে গেল, কারণ জমির কী অবস্থা দেখতে গেছে। রাত্রে বাবা বলছিল বারবার খিচুড়ি করো। তা রাত্রে না 8:30টার দিকে না খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে করেছিলাম নিরামিষ সবজি। খিচুড়ি সবাই খেয়েছে, কিছুটা আবার খিচুড়ি বেঁচে গেছে, তা রেখে দিয়েছি সকালে যদি কেউ খায়। এতটা খিচুড়ি হয়েছে, বেশি হয়ে গেছে, মানে মাপটাই বুঝতে পারিনি, বেশি হয়ে গেছে, তা রেখে দিয়েছি। এখন বাইরের দিকে চলে আসছি। উঠোন টুঠোন পরিষ্কার থাকলে না দেখতেও খুব ভালো লাগে। এই 2 দিন ধরে তো উঠোনের দিকে তাকানোও যাচ্ছিল না, কি নোংরা অবস্থা। এবার রাস্তার দিকে চলে যাচ্ছি। এই যে ঝড়ের দিনকে 2টো কাঁঠাল পড়েছে গাছের থেকে, আর বিশাল জোরে জোরে ঝড়ো হাওয়া হচ্ছিলো না, তার জন্য সব ওই পাশেও কটা কাঁঠাল পড়েছে, সব তুলে আনা হয়নি। রাস্তার দেখো অবস্থা কি।
ওই পাশে চলে যাচ্ছে আমাদের ফুলের বাগানে মা এসছে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে। মা বলছে আমাকে চা দাও, আগে চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে ওই বাগান ঝাড় দেওয়া শুরু করবো। এই যে দেখো কি অবস্থা বাগানে। মা সবসময় ওই বাগানটা না ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে রাখে। ওই যে মা ওই পাশে আছে। তা মা বলছে যে আমার গাছের অবস্থা শেষ। আমি যে 2 দিন ধরেই বৃষ্টি হয়ে গাছ একদম জল টল একদম জমে গর্তর মধ্যে সব একদম নষ্ট হয়ে গেছে গাছের গোড়া টোড়া। এদিকে দেখো উনুন টুনুন আমাদের ভিজে কি অবস্থা। উনুনে তো এখন আর জ্বালানি দিয়ে 2-3 দিন রান্নাই করা যাবে না। এদিকে আমি কত জামা কাপড় নিয়েছি, কারণ 2 দিন ধরে না আমি জামা কাপড় ধুতেই পারছিলাম না। তা সব সার্ফে ভিজিয়ে নিয়েছি, এগুলো সব কাচবো। এই যে ঝড়ের দিনকে আমাদের এখানে টিন সব ভেঙে পড়ে গেছে একদম। যত এই পাশেও যত অনেক টিন ছিল সব ভেঙে একদম সব পড়ে গেছে ঝড়ে। এবারে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এগুলো সব মেলে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ অনেক জামা কাপড়, পুরো 1 গামলা জামা কাপড় হয়েছে। মার, আমার মেয়েদের, আমার শ্বশুরমশাইয়ের সব একদম 1 গাদা জামা কাপড়। সকালবেলা এগুলো ধুয়ে নিয়েছি সকাল সকাল, কেননা বলা যায় না আবার যদি বৃষ্টি আসে। সেজন্য আবার আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই কিছুটা কাজ সেরে এই কাজটা করে নিয়েছি, যে এবার যতক্ষণ থাকুক শুকাক তাড়াতাড়ি করে, কোনো ব্যাপার নেই। তারপরে কাজ করে টোরে আমি চলে গেছিলাম আমার রান্নাঘরে। আবার রান্নাঘরে গ্যাস ট্যাস মুছিনি, যেহেতু অল্প মুছেছিলাম। বাবার জন্য একটু চা করেছি। এখন দেখছি যে রাত্রে যে খিচুড়ি রান্না হয়েছিল না গ্যাসে, নোংরা হয়ে রয়েছে। তা ভাবছি যে জানলা টালনার এই সাইডগুলো ভালো করে মুছি এবং গ্যাসটা ভালো করে মুছে নিই। তা গ্যাসটা আমি ভালো করে মুছে নিয়েছি। দেখবি রান্নাঘর না পরিষ্কার থাকলে না দেখতেও সুন্দর লাগে। তাই আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের যে ওভেনের যে স্ট্যান্ডগুলো আমি বারবার তুলে এগুলো মুছে নিই। এই যে গ্যাসের তলায় কালকে রাত্রে দুধ পড়েছিল কিছুটা। আমার তো প্রায় সময় দুধটাই পড়ে যায়, আমি একটু ওইদিকে খেয়াল করলেই আমার দুধটা আগে পড়বে। দুধ আর দুধ চা এই দুটো করতে গিয়ে আমার প্রায় সময় পড়ে যায়। এর জন্য আমার বকাও শুনতে হয়, কারণ দুধটা আমি এদিকে তাকিয়ে দেখি দুধটা উতলাচ্ছে না, কিন্তু যে আমি এদিকে তাকাবো দেখি দুধ পড়ে গেল আমার। কী যে অবস্থা আমার। এদিকে আবার নিচের ঘরটাও মুছে নিয়েছি রান্নাঘরে। এদিকে আজকে আবার মেয়ের আজকের থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, মর্নিং স্কুল 8টার সময়। বাবা মাঠ থেকে চলে এসেছে, গাড়ি টাড়ি বের করে রেডি হয়ে নিয়েছে। মা বলছে আয় তোর সাথে একটা ছবি তুলি। মেয়েকে রেডি করে কমপ্লেন খাইয়ে দিয়েছে, ও আর কিচ্ছুই খাবে না, ওই যে স্কুলে চলে গেল। ওই বাবাই স্কুলে নিয়ে যায় আর বাবাই নিয়ে আসে। এদিকে আবার ছোট্ট সোনা উঠে গেছে ঘুম থেকে, উঠে যে আড়মোড় ভাঙছে। বিছানাটা আমি তুলে নিচ্ছি, আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই, কারণ ও আবার স্কুল থেকে 10:30টার মধ্যে চলে আসবে। আমার সারাদিন এদের দুজনকে আর এই কাজ করতে করতে আমার দিন চলে যায়। কি বলবো আর। সবাই আমাকে বলে যে তুমি কীভাবে যে করো ওদেরকে নিয়ে। তা আর কী করবো বলো, অভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে তো কিছুই করতাম না, এখন দেখি সবই পারি। কী যে বলবো, সময়ের সাথে সাথে আমি নিজেও পাল্টে যাচ্ছি। এই যে ঘরটা এবার মেয়ে বেরিয়ে গেছে দেখে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। মা এবার এই মেয়েকে দিয়ে দিলাম কমপ্লেন। বলছি কমপ্লেন খাও, বলছে একদম খাবো না। আমি যে শিগগিরই কমপ্লেন খাও, ওকে আবার পড়াতে চলে আসবে। ওই যে বসে আছে গাড়ির মধ্যে। আবার ঝড়ে কতগুলি না পেঁপে পড়েছে, তাই পেঁপেগুলো মা নিয়ে এসছে বালতিতে করে। বাবা আবার বাজারে গেছিলো যে স্কুলে নিয়ে মেয়েকে, স্কুল থেকে আসার সময় মেয়েকে দিয়ে আবার কিছু বাজার করে নিয়ে এসছে, মাছ আর উচ্ছে, বেগুন, ঝিঙে এসব। মা আবার ওগুলি সবজিগুলি কাটছে। তা আমাকে বলছে যাও তুমি কাজ করো। তা আমি উপরে চলে এসেছি আমার নিজের বিছানায় তুলতে। এই যে কাতলা মাছ এনেছে আর এই যে বেগুন কেটে নিয়েছে। আজকে বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল হবে, এদিকে উচ্ছে রান্না হচ্ছে, আর ডাল হবে আর মাছ হবে, এই কটাই, আর ভাত হবে। এবার আমি স্নান টান সেরে কী করেছি, উপরে চলে এসেছি পুজো দিতে, কেন পুজোটা দিতে দেরি হয়ে যাচ্ছে আজকে সকালে। এই যে রিমালের তাণ্ডবের সব পরিষ্কার করতে করতে আমার এইদিকে আজকে সব দেরি হয়ে গেছে। পুজো দিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি মা সব কিছুই রান্না করে ফেলেছে। মা বলছে যে আমিই করে ফেলি সব। উচ্ছে ভেজেছে, এই যে ডাল করেছে, বেগুন ভাজা আর বেগুন বাটা, এই দুটো আমি আবার করেছি এসে। এই যে ভাত আর মাছের ঝোল, বেগুন দিয়ে হয়েছে মাছের ঝোলটা। দেখো কি সুন্দর কালার এসছে মাছের ঝোলটা, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আজকে সবগুলো রান্নাই ভালো হয়েছিল, বেগুন বাটাটাও খুব ভালো হয়েছিল। বেগুন বাটাটা আমিই করেছি, কি বলবো, নিজের প্রশংসা নিজেই করে ফেলছি। এবার রান্নাবান্না সারা হয়ে গেছিলো দেখে আমি যে গ্যাসগুলোকে মুছে নিই। তেল চিটচিটে হয়ে গেছে, কারণ তেল পড়ে না, তাই আমি ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মেজে একদম মুছে একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। সাথে জানলাগুলোও মুছে নিচ্ছি। জানলার এই যে টাইলসে সব তেল ছিটকে একদম দেয়ালে সব, তাই ভালোভাবে মুছে নিচ্ছি। কদিন এখন গ্যাসে রান্না হবে, কেন জ্বালানি দিয়ে না উনুনে আর রান্না হবে না, কারণ কয়দিন যে ভিজা থাকবে এই উনুন, রান্না করতে গিয়ে তো ধুয়ো মুয়ে একদম চোখ মুখ শেষ। তাই মা বলছে কদিন ধরে এখন গ্যাসে রান্না হোক, আর কী হবে। তাই বলছে ঠিক আছে ভালোই হবে, এখন গ্যাসে রান্না করে কী করব।
জ্বালানিতে ওই উনুনে রান্না করে আমার থেকে গ্যাসে বেশি ভালো লাগে রান্না টান্না। মা আবার জ্বালানি দিয়ে বলছে কি জ্বালানি দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট হয়। জ্বালানির রান্না কিন্তু সবসময় যখনই আমিও থাকবো না তুমি কিন্তু মাঝে মধ্যে জ্বালানিতে রান্না করো। যে ঠিক আছে। এখন এই যে দেয়াল টেয়ালগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে কিছু বাসন হয়েছে আবার বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে ছোট্ট হাঁড়িতে ভাত রান্না হয়েছে, মা বলছে দুপুরেও গরম ভাত রান্না করবে। এই যে গ্যাসের যে ওভেনের যে স্ট্যান্ডগুলো এগুলো আবার মেজে নিয়েছি, এগুলো তেল পড়ে একদম কেমন জানি হয়ে গেছিলো, আবার মেজে টেজে একদম পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে সব ঘরটাও মুছে নিয়েছিলাম আমি। আর দুধের যে ডিশটা আছে দুধের ডিশটাও মেজে নিচ্ছি, কেননা ঘোষ কাকু আবার দুধ দিয়ে গেছে, একটা ছোটো ডিশে দুধ রেখেছি, এখন দুধ তো জাল দিতেই হবে। এদিকে মেয়ে আবার স্কুল থেকে চলে এসছে, মেয়ে বলছে দেখো মা কিনে এসেছি তালের শ্বাস, এই প্রথম আমাদের বাড়িতে আনলো। মেয়ে আবার খেতে খুব পছন্দ করে, ওই যে ওখানে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখন এই পুচকু সোনাকে আবার এই যে পড়ে টরে চলে এসছে, বলছে ভাত খাবেই না, মাছ দিয়ে নিয়েছে আর বাটা দিয়ে, বলছে আমি খাবোই না ভাত, তা জোর করে খাওয়ানোর বলে তাও খেয়েছে। তার কিছুক্ষণ পরে মা আবার রেডি হয়ে গেছে, মা গেছে আবার চেক আপে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট